আসসালামু আলাইকুম আবুল ফার্মিং 2 থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। মাশাআল্লাহ, দেখেন আমরা কিভাবে একসাথে হাঁসের বাচ্চা, চীনার হাঁসের বাচ্চা, দেশি মুরগের বাচ্চা এবং টার্কি মুরগের বাচ্চা একসাথে বোর্ডিং করলাম এবং একসাথে আমরা কিভাবে বাহির করলাম এই বিষয় নিয়ে কিছু আলাপ করব। আপনারা আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও পেতে। ভালো লাগলে আমার এই চ্যানেলটা, এবং আমি আজকে এই বিষয় নিয়ে কিছু বলবো। আপনারা যদি চীনার হাঁসের বাচ্চার ডিম বসান, চীনার হাঁসের ডিম আপনার 34 থেকে 35 দিনে বাচ্চা বাহির হয়। টার্কি মুরগের বাচ্চা বাহির হয় 26 থেকে 27 দিনে। দেশি মুরগের বাচ্চা বাহির হয় 20 থেকে 21 দিনে। তাই আপনি প্রথমে চীনার হাঁসের ডিম বসাইবেন। আপনি যদি একসাথে বাহির করতে হয়, আপনি যদি মুরগি দিয়ে বাহির করতে হয়, প্রথমে একটি মুরগি আপনি দিয়ে দিবেন চীনার হাঁসের ডিম। এরপরে আপনি 27 দিন, 28, 29, 30, 31, 32, 33, 34, 35 এর 8 দিন পর, চীনার হাঁসের ডিম বসানোর 8 দিন পর আপনি দিবেন টার্কি মুরগের ডিম আরেকটি মুরগির সাথে। এর পরে আপনি দিবেন দেশি মুরগের ডিম, হলো 22, 23, 24, 25, 26, 27। এর 6 থেকে 7 দিন পর আপনি দিবেন দেশি মুরগের ডিম আরেকটি মুরগির সাথে। তাহলে 3টি মুরগি যদি আপনি এইভাবে হিসাব করে বসাইতে পারেন, একসাথে দেখবেন 3টি মুরগের বাচ্চা বাহির হইবে। একসাথে 3টি মুরগের বাচ্চা যখন বাহির হইলে আপনি কিভাবে উপকৃত হবেন, আপনি মুরগ থেকে বাচ্চাগুলা আলাদা করে নিতে পারবেন। আলাদা করে নেওয়ার পর এইভাবে আপনি একটি বাল্ব জ্বালিয়ে আপনি বোর্ডিং করে নিতে পারবেন। এতে আপনার দুই দিকে সুবিধা হবে। একদিকে আপনার মুরগিটা তাড়াতাড়ি ডিমে চলে আসবে, অপর দিকে আপনি টার্কি মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিতে আপনার সুবিধা হবে। এবং চীনার হাঁসের বাচ্চা প্রথমে কোনো ভ্যাকসিন নয়, 26 দিন পরে প্রথম ভ্যাকসিন দিতে হয়। এবং প্রথমে বাহির হওয়ার পরে আপনি যে মেডিসিন দিবেন, লাইসোবিট 3 দিন ব্যবহার করতে হবে। লাইসোবিট 3 দিন ব্যবহার করার পরে আপনি দিতে পারেন টেনামাইসিন, সাথে ডক্সিবেট দিতে পারেন। টেনামাইসিনের সাথে ডক্সিবেট দিতে পারেন। এইভাবে আরও 3 দিন ব্যবহার করবেন। এইভাবে 3 দিন ব্যবহার করার পরে দেখবেন আল্লাহর রহমতে আপনার বাচ্চাগুলা অটোমেটিকলি খুবই ভালো। এরপরে আরও 3 দিন দিবেন আপনি থায়াবিন। এরপরে আপনি 3 দিন দিবেন SENA-WS। এইভাবে ধারাবাহিক আপনি যদি 1টি মাস পরিচর্যা করেন, ঠিকই আপনি ফল পেয়ে যাবেন এবং বাচ্চাগুলা খুবই সুস্থ থাকবে এবং সব দিকে আপনি উপকৃত হবেন। আমার এই ভিডিওটা যদি আপনার কিছু উপকারে আসে, আসলে আপনি আমাকে ফলোয়ার্স দিয়ে আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা দেখছেন আমাকে ফলোয়ার্স দিয়ে রাখবেন। আপনাদের ফলোয়ার্স এবং আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব। এবং আমার এখানে আপনারা পাবেন টার্কি মুরগের বাচ্চা, তিতির মুরগের বাচ্চা, চীনার হাঁসের বাচ্চা, দেশি মুরগের বাচ্চা, রাজহাঁসের বাচ্চা। আমার এখানে আমি 2 বছর প্লাস এইগুলা নিয়ে কাজ করতেছি।
এবং অনেক ভিডিও দেওয়া আছে। ফেসবুকে আবুল ফার্মিং নামে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ মারলে পেয়ে যাবেন। ইউটিউবে আবুল ফার্মিং 2 নামে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ মারলে পেয়ে যাবেন। এবং আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আপনি একটি খামার করে যদি সঠিক ম্যানেজমেন্ট ঠিক রেখে ব্যবহার করতে পারেন, অনেক উপকৃত হবেন। সঠিকভাবে পরিচর্যার অভাবে খামারে লাভবান হতে পারেন না। তাই অনেকে বলেন এগুলা পালন করে কোনো লাভ হয় না। লাভ হতে হলে লাভের পরিচর্যা সঠিকভাবে করতে হবে। মেডিসিন বিষয়ে কিছু অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তাই ছোট্ট খামার করে 5টা 10টা দিয়ে আপনি যদি প্রথমে শুরু করেন, আপনার এটা থেকে মেডিসিনের অভিজ্ঞতা আপনার হয়ে যাবে। তাই আমার কাছ থেকে আপনি যদি কোনো পরামর্শ নিতে চান, আমার মোবাইল নম্বর 01962353306। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা মাসাব এগ্রো ফার্ম, পূর্ব হামিদপুর, জুড়ি। হাঁস মুরগের খাবার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন। আসসালামু আলাইকুম।